এটিডিএ নোটিশের পর তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরাই। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির ওপর শহরের প্রাণকেন্দ্র সিটি 22 নম্বর ওয়ার্ডে ছিল 2 নং ব্লক তৃণমূল কার্যালয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ নোটিশ দিতে সেই কার্যালয় খুলে ফেলল তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন সরকারি জমি দখলদারীদের সরে যাবার, অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির ওপর অবৈধভাবে গজিয়ে ওঠা বহু নির্মাণকারীদের 3 দিনের মধ্যে সরে যাওয়ার নোটিশও দেয়। তারপরে সেই কার্যালয় সরিয়ে নিতে দেখা যায় তৃণমূল কর্মীদের। 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, সরকারি জমির ওপরই এই কার্যালয়টি ছিল। 2 দিন আগে একটি নোটিশ দিয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সেই নোটিশে বলা হয়েছিল 3 দিনের মধ্যে জায়গা খালি করার কথা। সেই নির্দেশ মেনেই আমরা দলীয় কার্যালয় ভেঙে দিচ্ছি নিজেরাই, পরে সরকারি জায়গায় না করে অন্য কোনো জায়গায় দলীয় কার্যালয় করব। সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস আজকে দেখা যাচ্ছে যে আপনাদের নিজেদেরকে ভাঙতে হচ্ছে, কি বলবেন? না না না, এটা একটু সম্পূর্ণ ভুল হলো। এটা সরকারি জমি দখল করে হয়নি, অফিসটা অনেকদিন আগেই হয়েছিল। আমরা এটাকে রিনোভেট করেছিলাম 22 নম্বর ওয়ার্ড অফিস বলে। পরবর্তী ক্ষেত্রে আমি যখন ব্লক সভাপতি হই তখন এটা 2 নম্বর ব্লকের বিভিন্ন মিটিং মিছিল চলছিল। এখন কোনো দিন কেউ কখনো কিছু বলেনি। এখন আমাদের যখন এডিডি এর পক্ষ থেকে এখানে বিজ্ঞপ্তি একটা নোটিশ দেওয়া হলো যে এটা আনঅথরাইজ কনস্ট্রাকশন এবং এটাকে 3 দিনের মধ্যে ভেঙে দেওয়া উচিত, বা যদি না ভাঙেন তাহলে আমরা ভাঙবো। আমি ওটা পাওয়ার পরে এডিডিএকে কনফার্ম করলাম যে একদম সত্য কথা, এই জায়গা আমাদের নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু কেউ কখনো বলেনি। আজকে সরকারের প্রয়োজন, সরকারের জমি সরকারকে নিশ্চয়ই দিতে হবে। এবং যে জায়গাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন মাত্র কয়েকদিন আগে, আপনারা জানেন, যে দখল মুক্ত করতে হবে জমি, সেই জায়গায় আমরা আপনি আচরি ধর্ম অপরে শেখাও যদি না করি, তৃণমূল কংগ্রেস দখল করে আছে, এই আঙুলটা আমাদের দিকে করলে তো ঠিক না। তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আগে আমরাই অফিসটাকে এখান থেকে নিজের হাতে আমরা ডিমলিশ করব। মুখ্যমন্ত্রীর বকাকেই কি না, মুখ্যমন্ত্রী আমাদের এবারে কোনো ইয়ে নাই। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সার্বিক, ওটা পশ্চিমবাংলার দখলমুক্ত কথা বলেছেন। আমরা সেটা আমাদের এখানে এডিডিএ নিশ্চয়ই একটা নোটিশ দিয়েছেন, আমরা বুঝেছি। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আজকের দিনে পশ্চিমবাংলায় যেভাবে রাস্তাঘাট জবরদখল হচ্ছে, সরকারি জমি জবরদখল হচ্ছে, এর তো একটা বিহিত চাই। এবং আমরা সেখানে প্রথম তৃণমূল কংগ্রেসের অফিসটাকে আমরা নিজেরা এখান থেকে নিজেদের হাতে ডিমোলিশ করে সরকারের জমি সরকারকে ফিরিয়ে দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক জায়গায় আছি এবং সরকারকে সর্বতভাবে আমরা সাহায্য করতে তৈরি আছি। এই অফিসে কি হয়নি, এখানে আমাদের বিভিন্ন নির্বাচন, ধরুন আমাদের এটা 2 নম্বর ব্লকের অফিস বলে ফাংশন করছিল, তো এখানে আমাদের বিধানসভা নির্বাচন, পৌরসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সবাই আমাদের এখানে এসেছেন। আমাদের এখানে যারা এসেছেন তাদের মধ্যে মূলত মন্ত্রী বলতে গেলে আমাদের এখানে প্রদীপ বাবু তো এসছেনই বিভিন্ন ফাংশনে, এখানে কীর্তি আজাদ ঝা উনিও এসছেন, আমাদের এমপি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনিও এসছেন, বা পূর্ববর্তী যারা আমাদের পশ্চিম বর্ধমান জেলার নেতৃত্ব ছিলেন তারাও এখানে অনেক বিভিন্ন সময় এসছেন। মানে এক কথায় বলতে গেলে দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিস হিসেবে একটা স্বীকৃত অফিসে যাদের আসার দরকার সকলে এসেছেন, সকলেই জানেন। কাজ আমরা করে নেবো, আমরা অফিস ভাড়া করে নেবো। এখন টেম্পোরারি আমার আসবাবপত্র যা ছিল, টিভি থেকে আরম্ভ করে চেয়ার টেবিল, এগুলো আমরা সরাচ্ছি এবং আমরা কোনো ঘর ভাড়া নিয়ারেস্ট কোনো জায়গাতে করে নেবো এবং ঘর ভাড়াতেই আমরা চালাবো। কারণ আমরা সরকারি জমির উপরে করব না,
সেক্ষেত্রে যদি দরকার পড়ে, যদি কোনো বেসরকারি জায়গায় কোনো 2-1 কাঠা জায়গা পাই কিনে করবো। আর যত 2 নম্বর ব্লকে যদি আরো থাকে, আরো পার্টি অফিস বা সরকারি জমি আপনারা যদি কোনো কিছু বানিয়ে থাকেন, সেগুলো কি ভেঙে দেবেন? দেখুন, 2 নম্বর ব্লক বলতে গেলে চিহ্নিত অফিস এটাই ছিল, মানে সরকারি জমির উপরে তৈরি করা। আর তো কোনো 2 নম্বর ব্লক বলে অফিস নেই, একটাই অফিস ছিল। তো আমি সব ব্লক সভাপতি হিসেবে এটাকে নিশ্চয়ই আমরা তুলে দিয়েছি, ভেঙে দিই সরকারের হাতে। এবং এরপরে আমি অবশ্যই অনুরোধ করব, যেখানে যেখানে সরকারি জমি দখল হয়ে আছে তারা রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সার্বিক উন্নয়নের স্বার্থে, দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে, পশ্চিমবাংলার উন্নয়নের স্বার্থে সরকারি জমি সরকারকে ফিরিয়ে দেওয়া উচিত। আপনার নাম দাদা? আমার নাম উজ্জ্বল মুখোপাধ্যায়, আমি দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা, বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস, বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে, তো বোরিংয়ের পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না। তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিল যে কেমন একটা হয়েছিল। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না, আমি একদিন দোকান করি, তাতে কী আছে, মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন, তেমনি জিনিসেরও গ্যারেন্টি। আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি, তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর গ্যারেন্টি, ওয়ারেন্টি না গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট।